হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। রোজকার মতো চলে আসলাম। হ্যাপি সানডে। আজকে সানডে, তাই একটু লেট বলতে এখন 8টা হয়তো বাজে, আমি ঘরে দেখিনি, 8টার মতো বাজে। যাই হোক, নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। যাই হোক, চলে আসলাম। রবিবারের ওয়েদার, ঝকঝকে রোদ উঠে গেছে, বেশ শীতের ওয়েদার। ছুটির দিন আমি একটু দেরিতে উঠেছি, কিন্তু আমার হাজব্যান্ড আজকে ভোরবেলা উঠেছে। তা যাই হোক, উঠে সে এখন, আমি এইদিকে কাজ করতে করতে সে চা বসিয়ে দিয়েছে, চা হয়েও গেছে। এই আমি টুকটাক কাজ করে ঘর দুয়ারটা গুছিয়ে চলে আসলাম চা খেতে। আমার হাজব্যান্ডের হাতের চা সকালবেলা আজকে খাবো। এই দেখো, এই যে চা বানিয়েছে। তবে কালকে যতটা ঠান্ডা পড়েছে ততটা ঠান্ডা নেই, কিন্তু আছে। বাবা, সকালে ঠান্ডা লাগে না? এই বিস্কুট দিয়ে আমার চা খেতে খুব ভালো লাগে। এই যে চারটে, এমনি ব্রিটানিয়া থিনো চারটে, আবার এই ভারী বিস্কুটও চারটে। আর বলো না, বিস্কুট নিয়ে আর কথা শুনিও না, লাস্টে আমার বিস্কুট খাওয়া বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না, বলো বাড়তে পারে। এইদিকে কিন্তু দেখো, কালকে রাতে ভেঙেছি, নিজেও খেয়েছে, কিন্তু আনলে নিজেও খায়। নাম পড়ে কার বলো তো? আমার। এই একটা বিস্কুট আনলে মানে আমার, আর নাম পড়ে আমার। এক প্যাকেট বিস্কুট তো আজকে সারাদিনে খেয়ে নেবে জানি। হ্যাঁ, আমি বিস্কুট খেতে ভালোবাসি খুব, তার জন্য কথাও শুনতে হয়। হ্যাঁ। একবার কি ভাবি বলতো যে, হ্যাঁ সত্যি, না খেয়ে বলো না যে 7 দিন খাবো না। এক সময় মনে হয় কি যে বিস্কুট খাবোই না, এত কথা শোনায় তো আমাকে, বিস্কুট খাবোই না। এক সময় ভাবি যে রোজ রোজ আমাকে কেন কথা শোনায়, খাবো না, কিন্তু পারি না। এটাই, নিজেও ইনকাম করি না, ফেসবুক করছি, সেখান থেকেও টাকা পাই না। তেজ করে কি হবে? সেই স্বামীর অন্নই খেতে হবে। এই জন্য তেজ করতে পারিনি, জানো। বাবার বাড়িতেও তেজ করতে পারিনি, মা বকলেও ভাবতাম যে তেজ করে খাবো না, একদিন খাবো না, পরের দিন তো সেই গিলতেই হবে, অতএব তেজ করে আমার লাভ নেই। স্বামীর ঘরেও তাই, নিজে যদি ইনকাম করতাম তোমার কথা শুনতাম না। না, আমার কথা শুনবে না তো, বলো যে আমি এনে এনে খেতাম, সেটা আমার কথা শুনতাম, এটা কিরকম শোনায় না ভাষা, মানে শুনতাম বলতে এই কথাগুলো আমি খাওয়ার কথা বলছি। ভাষা ঠিক রাখতে হবে সবসময়। আমার বড় একটা জিনিস, কি বলতো, কি হারি করাই, সে চুপ চুপ করে কথা এমন বলবে না, আমার গলা লোকে শোনে, এর গলা লোকে শোনে না। শুনবে না। আমি চুপ বচ্চাত মানুষ এমনি বলে। যা তা সকালবেলা, কিন্তু রবিবারের বাজার সকালটা ভালো কাটাও, তাহলে সারাদিন ভালো যাবে। আমার ভালোই কাটে। এইসব উল্টো পাল্টা বলছো না, আমার ভালোই কাটে। দেখ, আমি একটা কাজ করছি, আমার কাজটা করতে দাও। ঠিক আছে বন্ধুরা, চলো চা খেয়ে নিই, এরপরে ব্রেকফাস্ট করবো, তারপরে বাজার, এখন বাজে 8:40। চলে আসলাম রান্নাঘরে। আজকে তো সকালে আমার রান্নাঘরে আসতে হয়নি, হাজব্যান্ড চা করে খাইয়েছে। এই যে এখন এই যে বাসনগুলো সব মেজে নিলাম, আর এই যে আটা মেখে নিলাম। এখন করব রুটি। আর এই হচ্ছে দুধ জাল দেব, দুধ বার করি, আরেক প্যাকেট দুধ গরম করব, দুধ দিয়ে খাবো রুটি। এটা হচ্ছে আমার, এই যে আমার ব্রেকফাস্ট। আর হাজব্যান্ডের একটু তরকারি আছে কালকে, এই যে
কালকের একটু তরকারি আছে, এই তরকারিটা দিয়ে এখন রুটি দেবো। আর এই জন্য আর সকালে কিছু করব না, তরকারি দিয়ে রুটিটা খেয়ে নেবে। আর আমি খাবো দুধ রুটি, দুধটা জাল দিই, রুটিটা করে নিই। এই দেখো বাজার চলে আসলো। এখন কি কি বাজার আসলো চলো দেখিয়ে দিই। এই যে আছে মাছ, এখানে আছে কাটাপোনা আর হচ্ছে ভোলা মাছ, আর এনেছে সবজি, এই যে সবজি, এই যে মূলো, আজকেই লাস্ট মূলো খাবো, কেন পৌষ শেষ হতে চললো, এর জন্য আজকেই লাস্ট মূলো ছেঁচকি করবো। আর আছে পেঁয়াজ কলি, আছে কুমড়ো আর কাঁচা লঙ্কা, এই যে পেঁয়াজ কলি আছে, কুমড়ো, কাঁচা লঙ্কা, আর আছে এই যে ধনে পাতা। এই হচ্ছে আজকে বাজার। আবার হাজবেন্ড বাজারে গেছে গ্রসারি বাজার আনতে। এই দেখো রান্না বসিয়ে দিলাম, এই যে মাছ ভেজে নিচ্ছি, এই ডালের বড়ি আলু দিয়ে করবো মাছের ঝোল। আর এখনো সবজি কাটিনি, সবজি কাটবো, তারপরে সবজিগুলো গুছিয়ে রাখবো ফ্রিজে। তাই ভাবলাম আগে মাছটা ধুয়ে মাছ করে নিই, তারপরে সব করব। মাছটা ভেজে নিলাম, মাছের ঝোলটা আগে করে নিই। এই মূলো শাকগুলো যদি ভালো হয় তাহলে শাক করব, রেখে দিই। এই দেখো মূলো নিয়ে নিলাম, আর এই যে বেগুন নিয়ে নিলাম, ভাজবো। আর এই ধনে পাতা ইচ্ছে আছে বাটবো, জানি না সময় পেলে বাটবো। এবার চলো মূলোগুলো কেটে নিই, মাছ অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে গরম জল বসিয়েছি, আর এই যে মাছ আলু কষাচ্ছি মশলা দিয়ে, এই যে আলু কষিয়ে নিচ্ছি। আর এখানে আছে মাছ ভাজা, আর এর মধ্যে ডালের বড়ি দিয়ে দিয়েছি, কারণ এখন আর ডালের বড়ি না সেরকম ভালো না, সেরকম ডালের বড়িগুলো ভালো না, এর জন্য ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। গরম জল দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, নামিয়ে ফেলবো। জলদি জলদি রান্না হয়ে যাবে। চলো এবার এই যে এইগুলো কেটে নিই। মাছ রান্না করা হয়ে গেছে, যে টেবিলে রেখেছি। আর এই যে মূলো কেটে একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এই যে চাল রেডি করে নিয়েছি, উচ্ছে আলু ভাতে দেবো। আর আজকে ধনে পাতা বাটা করবো না, কেন করবো না, মূলোতেও গ্যাস, আবার ধনে পাতা, এর জন্য আজকে আর ধনে পাতা বাটা করবো না। এই হচ্ছে, তাই কটা বাজে ওই দেখো 1টা বেজে গেছে। তাই এগুলো সব রেডি করে নিলাম। এই মূলো শাকগুলো জানি না খাবো কিনা, যাই হোক রেখে দিই, যদি খাই খাবো, আর নাহলে কালকে ফেলে দেবো, সেটা দেখা যাক, কেন কালকেই তো লাস্ট, আর তো খেতে পারবো না। এই যে স্যালাডগুলো সব কেটে নেবো, যেগুলো সব বের করে রেখেছি, আর এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। গুড আফটারনুন বন্ধুরা, এই দেখো জাস্ট স্নান করলাম, স্নান করে আসলাম, এখন অনেক বাজে, 2:30টা বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করবো, হাজব্যান্ড গেছে স্নান করতে। দেখো পুরো রোদ পড়ে গেছে, এখন আর রোদ নেই। এই দেখো এই জামা কাপড়গুলো সব রেখেছি, এগুলো কালকে কেচেছিলাম, বেলাতে কাচলে শুকোয় না, সেগুলো আজকে মেলে শুকালাম। চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই। আজকের আমার লাঞ্চ মেনু, এই দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে, এই যে সব গুছিয়ে রেখেছি, মানে এখানে মেজে রেখেছি। চলো কি রান্না করেছি, এই যে সব টেবিলে আছে। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু, আছে উচ্ছে আলু সেদ্ধ, এখানে আছে মূলো ছেচকি বলো, মূলো ঘন্ট বলো, যাই হোক, এখানে আছে রুই মাছের ঝোল, ডালের বড়ি আলু দিয়ে রুই মাছ, আর এখানে আছে ভাত। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। যাই হোক এখন খাওয়া দাওয়া করব, অনেকটাই বাজে। ছুটির দিনগুলো প্রতিদিনই এরকম লেট হয়, আর এমনিতেও
আমি যখন ঘরে থাকি, হাজব্যান্ড অফিস যায়, তখনও আমার লেট হয়। এখন আর কোনো সমস্যা হয় না। তো চলো, খেতে খেতেই মনে হয় মানে রোদটা একদমই পড়ে যায়। তবে ঠান্ডাটা অনেকটাই কম। কালকে যেমন ঠান্ডা পড়েছিল, আজকে একদমই ঠান্ডা নেই, সেরকম ঠান্ডা নেই। কালকে বেরিয়েছিলাম, কালকে বেশ ঠান্ডা লাগছিলো রাস্তায়। তা খবরেও বলছে ঠান্ডাটা অনেকটাই কমে যাবে। গঙ্গাসাগরের মেলা পরশু দিন, যাই হোক, কিন্তু কী হবে, ঠান্ডা অনেকটাই নেমে গেছে। আগে গঙ্গাসাগরে পৌষ সংক্রান্তিতে কনকনে ঠান্ডা থাকতো, আর এখন সব উল্টে গেছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই।